সবার প্রতি ভক্তি সালাম। তো আমার এই ক্ষুদ্র কণ্ঠে গান শোনাতে চাই আপনাদের, তো ভুল ত্রুটি মার্জনা চোখে দেখবেন। শুরু করে দিলেন। হে দেখতে যেমন ভুজঙ্গনা, যেখানে সায় বারাম খানা, যেখানে সায় বারাম খানা, শুনিলে প্রাণ চমকে ওঠে, শুনিলে প্রাণ চমকে ওঠে, দেখতে যেমন ভুজঙ্গনা, যেখানে সার বারাম খানা, যেখানে সার বারাম খানা, যেখানে সার বারাম খানা, যেখানে সার বারাম খানা। আমি তো নাইতে পারি না। যা ছুইলে কানে মরি, এই জগতে যাইতে করি, যা ছুইলে কানে মরি, এই জগতে যাইতে করি, বুঝেও তা বুঝতে নারি, বুঝেও তা বুঝতে নারি, ইতি কর্মের কি কারখানা, যেখানে আত্মতত্ত্ব যে জেনেছে, দিব্যজ্ঞানী সেই হয়েছে, আত্মতত্ত্ব যে জেনেছে, দিব্যজ্ঞানী সেই হয়েছে, দুদিকে সুফল পেয়েছে, দুদিকে সুফল পেয়েছে, আমার মনের ভোর গেল না, যেখানে সার বারাম খানা, যেখানে সার বারাম খানা, যেখানে সার বারাম খানা, যেখানে সার বারাম খানা।
যে ধনে উৎপত্তি পানধন সেই ধনেরই হলো না যত, যে ধনের উৎপত্তি পানধন সেই ধনেরই হলো না যত। এইখানে সাইজির বাণী শুধু শুনলেই হবে না, সাইজির বাণী একটু বুঝতে হবে সাইজি আসলে কি বলছেন এখানে। যে ধনে উৎপত্তি পানো ধন সেই ধনেরই হলো না যত। আমার প্রাণটা আসলে আমি কোথা থেকে পেয়েছি, আমার উৎপত্তিটা আসলে কোথা থেকে, সেটা হলো মা এবং বাবা। আমরা যেন সবসময় মা এবং বাবার যত্ন করি। সাইজি বলছে সেই ধনের হলো না যত্ন। আসলে আমরা মানুষ, আমাদের অনেক ভুল, আর ভুল নিয়েই আসলে বসবাস আমাদের। তাহলে বাবা এবং মা থেকেই আমাদের উৎপত্তি, তারা আমাদের প্রাণধন, তাদের জন্য আমরা সব সময় যত্ন করি। যে ধনের উৎপত্তি পানধন সেই ধনেরই হলো না যত, যে ধনের উৎপত্তি পানধন সেই ধনেরই হলো না যত। অকালের ফল পাকায় লালন, অকালের ফল পাকায় লালন, দেখে শুনে জ্ঞান হলো না, যেখানে সার বালাম খানা, যেখানে সার বালাম খানা, যেখানে সার বালাম খানা, যেখানে সার বালাম খানা। শুনিলে প্রাণ চমকে ওঠে, শুনিলে প্রাণ চমকে ওঠে, দেখতে যেমন সুরঙ্গনা, যেখানে সার বালাম খানা, যেখানে সার বালাম খানা, যেখানে সার বালাম খানা, যেখানে সার। বারাম খানা। আমি সাইজির আরেকটি ভাববাণী নিয়ে আসতেছি। একবার সমুরের দেশে বই দেখি দম কইছে, সমুরের দেশে বই দেখি দম কইছে, উঠিস না রে ভেসে, বেযন্ত্রণা কারো
রবে না এ ধন জীবন জৈব তবু কেন এত বাসনা করে কালার চরণের আশা জানো না রে কি দুর্দশা করে কালার চরণের আশা জানো না রে কি দুর্দশা ভক্ত বলি রাজা ছিল আর সর্বস্ব ধন নিল বলি রাজা ছিল আর সর্বস্ব ধন প্রভু করে চলো না কারো রবে না হ্যালো হ্যালো কালা কালা এখানে সাইজি বলছে কালা যে করে কালা চরণের আশা তো কালা দিয়ে বোঝানো হয়েছে খোদাকে ভগবানকে আল্লাহকে ঈশ্বরকে তো আমরা মানুষ আমরা বিভিন্ন কাজের মধ্য দিয়ে বিভিন্ন প্রলোভনে পড়ে অনেক ধরনের ভুল কাজ করি আর এই জন্য আমাদের পরীক্ষাতে পড়তে হয় আর যখন পরীক্ষাতে পড়ি বিভিন্ন অভাব অনটন আমাদের মাঝে দেখা দেয় তখন আমরা এই কালা ভগবান ঈশ্বর আল্লাহকে দোষারোপ করি আমরা এই পর্যন্ত শ্বাস নিচ্ছি একমাত্র তার দয়ায় তার অনুগ্রহে তো তাকে দোষারোপ করলে হবে না ঠিক জায়গায় থাকতে হবে কালা যদি পরীক্ষায় ফেলে কালাই আমাদের উদ্ধার করবে এটা বিশ্বাসে রাখতে হবে চরিত্র দেখো দৈত্য ধামে কত কষ্ট পেল সেই হরি নামে প্রহ্লাদ চরিত্র দেখো দৈত্য ধামে কত কষ্ট পেল সেই হরি নামে তারে জলে ডুবালো আগুনে পুড়ালো জলে ডুবালো আগুনে পুড়ালো ছাড়িল সেই শ্রীরাম সাধনা কারো হবে না এ ধন জীবন জৈবন তবে কেন এত বাসনা কারো হবে না এ ধন
সর্বকালে শক্তিশীল হানিল তার বক্ষস্থলে রামের ভক্ত লক্ষ ছিল সর্বকালে শক্তিশীল হানিল তার বক্ষস্থলে প্রভু রামচন্দ্রের প্রতি যখন না ছাড়িল ভক্তি রামচন্দ্রের প্রতি যখন না ছাড়িল ভক্তি লালন বলে করো রে এ বিবেচনা কারো তবে না এ ধন জীবন দৈবন তবে কেন এত বাসনা কারো তবে না এ ধন জীবন দৈবন তবে কেন তবে কেন তবে কেন এত বাসনা। ধন্যবাদ।